কে রে সেলিম কাকা, কি অবস্থা আপনার? এই তো আছি, ভালো আছো না? এই তো আছে আলহামদুলিল্লাহ, শরীর ভালো আছে না? আছি, কোনে জ্বর? এই তো যাই সামনে ছোট ভাইরে বিয়ে করেছে, বুঝেন না? যাক, ছোট ভাইরে বিয়ে করাইছো, দাওয়াত টাওয়াত তো হাইলাম না। এটা লই অসুবিধা নাই, এলাকার তোমরা এলাকার আন্ডা এলাকা তো মোটামুটি ভালো একটা দূরত্ব আছে। কিন্তু বাতিজা তারপরও আমার কাছে একটা জিনিস অবাক লাগলো, তোমরা এলাকার আন্ডা এলাকায় তো দূরে থাকবার হরেও গত 4-5 দিন আগে তোমরা এলাকা তো দুম 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 করে স্পিকারের যে পরিমাণ আওয়াজ আইছে, তোমরা সাসিম মেঘে তো ঘুম যাইতো হারানো হারানো, আরো অনেক বেশি সমস্যা হয়েছে। কনে বাজাইছে কইতে পারবে না বাতিজা? কোনে বাতাসে বলতে আমরা ছোট মিয়ের বিয়ে, আমরা তো অলরেডি কইছি যে বাজার জায়গার মূলত ছোট মিয়ের বিয়ে হয়েছে, তো অন হিরানির সামনে হিরানি বাজার টাজার করবে জায়গায়। আর ওই স্পিকারের ব্যাপারটা যদি কোন আমরা ফ্যামিলির সবচেয়ে মানে ছোট হয়েছে হাতে, একটু আয়সা মত করে যদি বিয়ের সাথে যদি ন করাতাম হারি, ইচ্ছা বিয়ে তো দরকার না কাকা, বুঝেন না? একটা আয়সা আছে না সবার। তার মানে স্পিকার কি তোমরা বাজাইছিলা? এটাই তো আন্ডা বাজে স্পিকার বাজছে, হুরা বাই ব্যাগেতে স্পিকার বাজছে না। বাতিজা তোমার বাইর বিয়ে গেল গত পরশু দিন, কিন্তু স্পিকার আওয়াজ শুনছি 3-4 দিন আগে। তার মানে তোমরা 3-4 দিন আগে তুমি স্পিকার বাজাইছো। আরে কাকা, একটা প্রস্তুতির বিষয় আছে না, আনন্দ উল্লাস করবো কাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি প্রাথমিকভাবে যদিও তুমি আর দাওয়াত দেও না, এটা লই মন খারাপ করছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় যে আল্লাহ আর কত বড় একটা বিপদ, কত বড় একটা গুনাহ তোমার বাঁচাই দিছে। এই যে ধরো, আমি যদি তোমার বাইর বিয়েতে যাইতাম, এটা গান বাজনা হইতো, বেহায়াপন হইতো, এগুলো আমি নিজের চোখে দেখুন লাগতো। আমি তো চাইলে আর চোখের এভাবে বন্ধ করে তো চলতে পারতাম না। দিন শেষে আর চোখের সামনে ঘটনা এগুলা ঘটতো। আমি একজন মুসলিম ঘরের সন্তান, আমি যদি তোমরা মানো না করতাম, তখনও আর একটা দায়বদ্ধতা থাকতো। তো দিন শেষে আল্লাহ অনেক বড় একটা বিপদ বাঁচাইছে। তোমরা গান বাজনা করছো, যাই করছো, এগুলো আর চোখের অবসর হয়েছে। আওয়াজ শুনছি যেন তোমরা শাসিমারা অনেক কথা কইয়ে রাখো। দেখো, মানুষ আসলে বর্তমান সময়টাতে কতটা বেহায়াপনার ভিতরে গেছে। আগেকার সময় বিয়ে হইতো কত নর্মাল ভাবে, কত সুন্দর ভাবে, অল্পর ভিতরে মসজিদে খাজুরের মাধ্যমে হুজুর দিয়ে সুন্দর করে নর্মালি বিয়েটা হয়ে যেত। খাজুর দিয়ে মিষ্টি মুখ করতো। আর অঙ্গা কত রঙের খালি খানা হিনে এবার গেছে। দামি কোনো গিফট না দিলে গরিব মানুষের দাওয়াত দেওয়া হয় না, অথবা দামি গিফট না দিলে আত্মীয়তা সম্পর্ক পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। এরকম অনেক কথাই তোমরা শাসি মেরে কইছি, কারণ স্পিকার আওয়াজ হলে তো হার রাত ঘুমে যাইতে। শেষ কত শেষ, আল্লাহ আরেও কত বড় বিপদে তুমি রক্ষা করছে। আপনার মতো মুরব্বি যদি আইনের বাইরে বিয়েতে দাবাত দিতাম, দেখা গেছে স্পিকার ইয়ে চালাইতাম হইতাম না। শুনেন কাকা, আর বিষয়টা বুঝছি, যদি আমরা দাবাত দিতাম ঠিকই আপনি বিরিয়ানি সেরকে খাইতেন, এত বড় বড় লেকচার মারতেন না। আসলে ভুলে করছি আপনার মতো লোকের লোক এটা খাবো, 3 মিনিট টাইম ওয়েস্ট করছি। যাও যাও বাতি যাও। আল্লাহ একজন তো আছে আর কি।